সামান্য কিছু টাকার বিনিময়ে সোহেলের ক্যারিয়ারটা ধ্বংস করে দিচ্ছেন। তোমার একটা বার জড়াই ধরতে চাইবে। ধর এদিকে কিরে, তুই বাইরের রাগ করছস? আমি চাই না ঝগড়াঝাটির রাজনীতি। মনে করো আজকে তুই তারা মারলি, ওরা কালকে আমাদেরকে মারলো, দিন শেষে কি হইব? একটা নোংরা একটা পরিস্থিতি হইব। আমি চাই না কোনো নোংরা রাজনীতি। আমি চাই আমাদের দেশের রাজনীতি শান্তির রাজনীতি হোক। খারাপ কিছু নির্মূল করতে হলে প্রথমে আমাদের শুধরাইতে হইব। মনে কর শান্তির রাজনীতি চর্চা আমাদেরকে করতে হবে। ভাই আমি সব কিছু সহ্য করতে পারি, কিন্তু তোমার লোকে উল্টা পাল্টা কথা কইলে এটা আমি সহ্য করতে পারি না। তবে ভাই আমার কাছে কি লেগে জানি মনে হয়, আমরা যে রাজনীতি করতেছি ভাই, এটা কোনো এই দেশের রাজনীতির কাতারে পড়ে না। কিন্তু দেখো, যদি সঠিকভাবে কমিটিটা দিত, তাহলে তুমি সভাপতি দিতে হয়তো আমারও একটা গতি হইতো। আমরা আর কোনো কিছু হলো না। শুন সাকিব, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আমরা যে জিনিসটা পাই না তার জন্য অনেক আফসোস করি, কিন্তু আল্লাহ আমাদের জন্য এর চাইতে অনেক ভালো কিছু পরিকল্পনা করে রাখি। সাকিব, ধৈর্য ধর। আমরা যদি সঠিক পথে থাকি, ইনশাল্লাহ আমাদের সাথে অনেক ভালো কিছু হবে। আচ্ছা ভাই, তুমি না ওই দিন সেন্ট্রালে গেছিলে, মানে কি কোনো ভালো খবর আছে? সময় হইলে জানতে পারবি। বাসা যেতে হবে, প্রায় তো অনেক হয়েছে। যাতে আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম সালাম। এমনকি তোমরা নতুন করে অপমান করতে আসছো নাকি? তোমাদের তো আবার স্বভাব সিনিয়র জুনিয়র মানো না। ভাই আপনি যা ভাবতেছেন আসলে তা না। হাসিবের আচরণ আমার কাছে ভাল লাগে না ভাই। কর্মীদের ছোট ভাইয়ের মতো সম্মান করতে জানে না। ওর মনে হয় টাকা দিয়ে পুরো পৃথিবী কিনে ফেলবে। ভাই হাসিব ভাবে সব কর্মী তার কাছে টাকার জন্য আসছে, কিন্তু ভাই আমি তো প্রকৃত রাজনীতি করতে আসছি। ওই দিন ওই বলার লগে কি আচরণটা করছে ভাই, ভাই অনেক রিয়েলাইজ করছি আপনার রাজনীতি আদর্শটা আমার কাছে খুব ভাল লাগে। আসলে ভাই ও একটা অমানুষ, টাকা দিয়ে পুরো পৃথিবী কিনতে চায়। দুজন তোমরা চলে গেছো, আমার কোনো আক্ষেপ নাই। তোমাদের যেদিকে ভালো মনে হবে তোমরা সেদিকে রাজনীতি করবো। তবে আমার দরজা তোমাদের জন্য সারা জীবন খোলা। ভাই একটা কথা বললি, হ্যাঁ বলো। তোমার একটা বার জড়াই ধরতে চাইবে। কিরে ভাই, ওই দিন তো একলা ভাইয়া বউ তার নাম দেখাইছস। তুমি কিটা শিয়ানা কলাবেন লয়েছো আমার মাত্রা। ভাই এত কথা না, মারেন। মার মারলে একবারে মারিয়ে লাইস। যদি বাঁচি থাই বাঁচতাম দিতাম না। তোদেরকে কে বলছে ওর সাথে ঝামেলা করার লাই? ওই দিন একবার ঝামেলা করছস, সেন্ট্রাল থেকে আমারে কল দিছে। তোরা তো আমার পিছনে থাকি আমারে বাস দিতেছস। বাচ্চারা, তোকে কে বলছে ওর গায়ে হাত দেওয়ার লাই? বাচ্চারা, তোরা আর সামনে পড়িস না। ভাই এখন বাড়াবাড়ি করে কোনো লাভ হইব? চলেন পোলা ডেরে যেয়ে দেখে আসি। ওই দিন যদি এই সমস্যাটা সমাধান করে দিতেন, বিষয়টা এত দূর করাইতো না ভাই। আসসালামু আলাইকুম ভাই। ডাক্তার সাহেব, রোগীর কি অবস্থা? আগের কন্ডিশন থেকে রোগীর এখনকার কন্ডিশন হচ্ছে অনেকটা বেটার আছে। 2 দিনের মধ্যে সুস্থ হয়ে যাবে। ঠিক আছে, ধন্যবাদ। আমি এটা দেখতেছি, এটার উপযুক্ত বিচার হবে। সোহেল, তুমি একটু বাইরে আসো। সোহেল, তুমি চিন্তা করো না, আমি এটার উপযুক্ত বিচার করতেছি।
তোদেরকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার নাই। আদর, আল্লাহ ভরসা ঠিক হয়ে যাবো। দেখছো ভাই, তোমার সুস্থ রাজনীতি আজ আদর হসপিটাল বেড পর্যন্ত আনছে। করো তোমার সুস্থ রাজনীতি। সাকিব একটু ধৈর্য ধর, কেন্দ্রীয় সম্পর্কে আসছে তো, হ্যাঁ বলছে এটা একটা সুষ্ঠু বিচার করবো, দেখি উনি কি করে। এ জসিম সাহেব, আপনি কি রাজনীতি করতে আসছেন নাকি বন্ডামি করতে আসছেন? কত টাকা বিনিময় পদ দিয়েছেন ওই ছেলেকে? এরকম অযোগ্য একটা ছেলে পদ পাইলো কিভাবে? আপনি কি মাঠ পর্যায়ে যাচাই বাছাই করেন নাই? জসিম সাহেব, আপনাদের কারণে রাজনীতির আজকে এই অবস্থা। এ আপনি জবাব দিন না কেন? নাকি আপনি টাকার বিনিময় কমিটি দিচ্ছেন? ভাই তো একটু ভুল করছি, ভুল তো মানুষই করে। তুই একটু সোহেলের বুঝা, সোহেলের তুই বুঝালে একটু বুঝবো। ভাই না বালা ভাই, আমার সোহেল ভাইয়ের চিনতে ভুল করছে। সোহেল ভাই যার জন্য দিব তার নিজের জীবনটা পর্যন্ত দিয়ে দিব, আর যাতে মন উঠবো তার ছায়া হয়ে পছন্দ করে না। সোহেল ভাই আমাদের কি ক্ষতি করছিল? জীবনের মূল্যবান সময়টি ভাই আপনার পিছনে দিচ্ছে, আর আপনার ভাই সামান্য কিছু টাকার বিনিময়ে সোহেল ভাইয়ের ক্যারিয়ারটা ধ্বংস করে দিচ্ছেন। আপনারা ভাই কিছু কিছু রাজনীতিবিদ নিজের স্বার্থে ভাই কর্মীর কথা একটা বারও চিন্তা করেন না। আপনার একটা খারাপ কাজের লাই ভাই আজ আমাকে কত বড় ক্ষতি হয়েছে। আদর ছেলেটা আজ হসপিটালে, আর আপনি এমন কইতেছেন মানুষ মাত্রই বল। ভাই দেখেন, আমরা নিঃস্বার্থ আপনার পিছনে করছি, কিন্তু আপনি আপনার নিজের স্বার্থটাই করছেন। সোহেল ভাইয়ের আর বোঝানোর ক্ষমতা আমার নাই। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আদর আগের থেকে কিছুটা ভালো আছে। আসসালামু আলাইকুম ভাই। তোমার ছোট ভাই আদরকে নাকি মারছে? তোমরা তো আগেই বলছি এলাকায় কোনো ঝামেলা হলে আমরা জানাইবা। ভাই আপনি তো জানেন আমি যাই আমরা রাজনীতি পছন্দ করি না। তোমার এই মেন্টালিটি নিয়ে তুমি রাজনীতির মাঠে টিকতে পারবা না। নেক্সট টাইম যে কোনো ঝামেলা হলে বাইরে জানাস কিন্তু। ঠিক আছে ভাই, ঠিক আছে, ধন্যবাদ ভাই। ভাই আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম ভাই, কালকে প্রোগ্রামের জন্য ফলাফল কারে কারে ফোন দেবো? তোরা তোদের মতো কর, একটু প্রেশারে আছি এখন। ভাই এভাবে মন খারাপ করে থাকলে হবে? এখন তো হাল ছাড়া যাবে না। আচ্ছা তুই যা, দেখি আমি জসিম ভাইয়ের লগে কি বসা যায় কিনা। ঠিক আছে ভাই, সালাম। একটা ছবি পাঠাইছি তোরে, শেষ করে যা।